আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন প্রবাসী বাংলাদেশ অনুষ্ঠান দেখবার জন্য। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সার্বিক বিষয়ে আলোচনার জন্য প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী শামসুল আলম ভুট্টু ভাই এবং ওখানকার জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল ম্যান। তিনি এসেছেন বাংলাদেশে বিনিয়োগকারী হিসাবে ইউসুমি কুনুকাজু। ধন্যবাদ আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আরিকাতু গোদাইমাসু। ধন্যবাদ ভুট্টু ভাই। আমরা আজকে সার্বিক বিষয়ে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে যে জাপানে আপনি তো আমি প্রথমেই ভুট্টু ভাইয়ের কাছে আসছি। আমরা জাপানে আমাদের বাংলাদেশের সাথে জাপান দীর্ঘ বন্ধুত্ব, অনেক আগে থেকেই জাপানিজরা আমাদের বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠা করেছেন। উনি যে আপনার মাধ্যমেই বাংলাদেশে বিনিয়োগ করার জন্য এসেছেন, তো এই বিষয়ে এই বিনিয়োগকারী হিসেবে আপনার কি মনে হয় যে কি করলে বাংলাদেশ সরকার, বাংলাদেশের বিনিয়োগকারীরা আরও বাংলাদেশে প্রতি আকৃষ্ট হবে? মূলত আমাদের সাথে জাপানের বন্ধুত্ব যে রিলেশনটা আমাদের সাথে, এটা দীর্ঘ অনেক আগের। আমাদের দেশ স্বাধীনের পরপরই বঙ্গবন্ধু যখন জাপান সফর করেছিল, তখনই জাপানের সাথে মূলত আমাদের এই সেতু বন্ধন। জাপানিজেরা অত্যন্ত বাংলাদেশের প্রতি তাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকেই এখানে জাইকা জেট্রো কাজ করে যাচ্ছে আমাদের পাশে থেকে, বাংলাদেশের পাশে থেকে। আর বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন গতবার জাপান সফর করেছেন, 1 বছর এখন হয়নি, তখন থেকে মূলত সম্পর্কটা আরও বৃদ্ধি পেয়েছে। এবং কি তার পরপরই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন জাপান সফর করেছিলেন, জাপানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ সফর করার জন্যে। তার মাননীয় প্রধানমন্ত্রীর সফরের 1 মাসের মাথায় জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছিলেন। তার সফরের পরেই জাপানিজদের যে সমস্ত ব্যবসায়ীরা আছেন জাপানে, যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন, তারা বাংলাদেশমুখী নতুনভাবে তারা একটা উদ্দীপনা আমরা দেখেছি। বিশেষ করে এর জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো। ওনার সদিচ্ছার কারণেই এবং কি জাপানিজদেরকে উনি কাছে টেনে আনতে পেরেছেন বলে আমি মনে করি যে জাপানিজদের এই আগ্রহটা বেড়েছে। এবং কি জাপানিজ যে সমস্ত ব্যবসায়ীরা আছেন, উনি খুব ক্লোজলি তাদের সাথে কথা বলেছেন, তাদের সাথে ডিসকাশন করেছেন, যেটা সচরাচর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সাথে অনেকেই করতে পারেন না। আমি জাপানে যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, বা অনেকেই নিজের থেকে এসে আমাদেরকে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর আচার এবং কি ওনার কথাবার্তা আকৃষ্ট হয়ে বাঙালি জাতি এবং কি বাংলাদেশের পাশে এসে দাঁড়ানোর জন্য তারা আমাদের পাশে থাকতে চান, কাজ করতে চান, এখানে ইনভেস্ট করতে চান। আমি এবার আমাদের জাপান থেকে আগত বিনিয়োগকারী জনাব ইউসুমি কুনুকাজুর কাছে আমরা আসব। আরিকাতু গোদাইমাস। ভুট্টু ভাই, আমরা আপনাকে আজকের অনুষ্ঠানের মধ্যে, আপনি অতিথিও বটে, আমাদের অতিথির পাশাপাশি আজকে আশা করব, যেহেতু জাপানি ভাষায় আমাদের ল্যাকিংস রয়েছে, সো ওনারও উনি মাতৃভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং জাপানি ভাষায় ব্যবহার করতে চাচ্ছেন। সুতরাং আশা করব আজকের ভাষী হিসাবে কাজ করবেন বলে। থ্যাংক ইউ, ইটস আওয়ার প্লেজার অলসো। আচ্ছা ভুট্টু ভাই, আপনার এই বিনিয়োগকারী উনি কি ধরনের বিনিয়োগে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বাংলাদেশে, প্লিজ? 社長はバングラデシュでどういったところでインベストしたいんですか？どういうプロジェクトとか何にインベストしたい？仕事の業種ですか？ここで何にしたい、これからバングラデシュで。一番最初に僕は過去に香港に来まして、でまず自分で事務所を作って、でリサーチをして、で1年2年後にビジネス展開を考えたんですけども、もともと製造業をしてまして、こっちで何したい？バングラデシュで。こちらでも同じようにまず事務所を作ってでリサーチをして、で元々の仕事が製造業なので、まずは製造業のリサーチをやっていきたいと思います。উনি যেটা বলেছেন, উনি বাংলাদেশে এর আগে 2 বার সফর করেছেন বাংলাদেশ। এটা হচ্ছে ওনার 3rd টাইমস। গত 3-4 মাসের ব্যবধানে উনি 3 বার ঢাকা সফর করেছেন। লাস্টবার যখন উনি জাপান থেকে এখানে এসেছিলেন, উনি মূলত জাপানিজ হলেও ওনারা মূলত ব্যবসা করেন হচ্ছে হংকং এবং চায়না, সিঙ্গাপুর বেল্টে বিজনেস করেন। তো বাংলাদেশে আসার পরে দ্বিতীয়বারই উনি
ডিসিশন নিয়েছেন যে বাংলাদেশে কিছু একটা করবে। উনি বাংলাদেশ দেখে উনি আকৃষ্ট হয়েছেন, বাংলাদেশের মানুষ এবং কি আমাদের যে কালচার। এর আগে উনি একবার সফর করেছিলেন, গত বছরের ডিসেম্বর একবার সফর করেছিলেন। জানুয়ারিতে উনি দেশে আসার কথা ছিল। তখন আপনার আমাদের দেশের যে পলিটিক্যাল প্রবলেমটা ছিল, ওই সময় হরতাল অবরোধের কারণেই 3 মাস আমাদের এখানে অবস্থা খুবই খারাপ ছিল। ওই সময় ওনারাও আসতে চাননি বা ওনারা অনেকটা অপারগতা প্রকাশ করেছেন যে আমরা যাওয়া সম্ভব হচ্ছে না, আর এই সিচুয়েশনে আমরা বাংলাদেশে ইনভেস্ট করতে চাই না। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে হোক, আমাদের দেশের যে সমস্ত রাজনীতিবিদেরা আছেন ওনাদের শুভবুদ্ধির উদয় হোক। আমাদের আজকের যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে যখন দেখলো যে না, বাংলাদেশের সিচুয়েশন এখন ভালো আছে, তখনই ওনারা বাংলাদেশমুখী হওয়ার আবার চিন্তা করেছেন। এর মধ্যে আমরা যেটা করতে যাচ্ছি, আমরা রিসেন্টলি গুলশান একটা রেস্টুরেন্ট ওপেন করতে যাচ্ছি। সেটা হবে সম্পূর্ণ জাপানিজ রেস্টুরেন্ট, অ্যান্ড শেফ থেকে শুরু করে যারা সেখানে ওয়ার্কার্স থাকবে, আমরা মেইন শেফ এবং কি অন্যান্য যারা কিচেন স্টাফ থাকবেন তাদেরকে জাপান থেকে নিয়ে আসতেছি। ওই জাপানিজ রেস্টুরেন্টের মাধ্যমেই উনি চাচ্ছেন যে একটা সেতু বন্ধনের রিলেশন শুরু করতে। এখানে রিসেন্টলি একটা অফিসও নেবে এবং ওনারও অনেক পরিকল্পনা আছে এখানে হোটেল করার জন্যে এবং কি হসপিটাল করার জন্যে, বিভিন্ন প্রজেক্টে যাওয়ার জন্য পরিকল্পনা আছে। এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি। এইসব বিনিয়োগ করার ক্ষেত্রে ওনার এক্সপেকটেশন কি, মানে হোয়াট কাইন্ড অফ এক্সপেকটেশন ফ্রম আওয়ার গভর্নমেন্ট? こっちの政府の方からはい何人欲しいですか？こっちでインベスターとしてはインベストしに来る社長でも日本からこれから来る人たち、なんかアドバイスとかなんかありますか？思ってることは。アドバイスと言いますのはアドバイスしてほしい方ですか、それともなんか何人欲しい？本当国に何か書いてほしいとかなんか思いますか？そういうの。まず最初にどうやって会社を設立したらいいのかとかね、マニュアルが情報が少なすぎるので日本人向けに何か窓口があれば非常に助かると思います。僕もそうしてほしいと思います。国のなんか書いてほしいとか思ってるなんかありますか？このバングラデシュという国に対してしてほしいことでしょうか。ですね、まず一つ目思うんですけども、日本人、僕たち日本人で日本に住んでまして、ちょっとやっぱ生活環境が非常に住みにくいというか、住まいから例えば買い物に行く、車でないと歩いてはいけないとか、はい、それともしここに住んで自分の仕事の場所に行くまでの時間が交通渋滞が多すぎて、日本であれば30分でかかる、でもここでは30分で行く時もある、2時間かかる時もある。交通のね渋滞が非常に今悪化してると思うんですね。উনি যেটা বলেছেন যে আপনার একটা আমাদের দেশের যে ইনফরমেশন থাকা উচিত, যে ধরনের ইনফরমেশন থাকা উচিত ওদের দেশের ব্যবসায়ী যারা আছেন এদেশে ইনভেস্ট করার জন্যে, ওই ধরনের ইনফরমেশন নেওয়ার বা দেখার সুযোগ ওয়েবসাইটও তেমন একটা নেই। তেমনি করে আমাদের যে দূতাবাস আছে সেখানে দূতাবাসেরও আরও কিছু সিরিয়াস পদক্ষেপ নিয়ে যে জাপানিজদেরকে আরও বাংলাদেশ সম্বন্ধে ইনফরমেশন দেওয়া, এইগুলো একটু ইমপ্রুভ করার জন্য উনি বলেছেন। এবং কি আরেকটা যেটা উনি বলেছেন যে জাপানের যে কাজটা আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যেয়ে 30 মিনিটসের ভিতরে করতে পারবেন, 30 মিনিটের মধ্যে করতে পারবেন, সেটা আমাদের দেশে 2 থেকে 2.5 ঘন্টাও লেগে যায়। কারণ এইখানে সময়টা অনেক নষ্ট হয় এবং কি রাস্তাঘাটের যে অবস্থা, আপনার ট্রাফিকের যে অবস্থা, এই জায়গাটা নিয়ে সরকারকে আর একটু চিন্তাভাবনা করার জন্য বলেছে। এটাতে যারা ব্যবসা করতে আসেন তাদেরও সময় নষ্ট হচ্ছে, আমরা যারা এখানে আছি, আমরা যারা কাজ করছি বা চাকরি করছি, ব্যবসা করছি, আমাদের কিন্তু অনেক সময় নষ্ট হচ্ছে জীবনের। আমরা দেখি কি জাপানে আমরা আপনার একদিনে যে কাজটা করতে পারি, আমার মনে হয় আমি ঢাকাতে 2 সপ্তাহ থেকে এই কাজ করতে পারবো না। তো এটা ইজ ওয়েস্টিং অফ টাইম ফ্রম আওয়ার লাইফ। আমাদের জীবনের চেয়ে সময়গুলো, অতি মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে, আমরা পারতেছি না ডিউ টু দ্য রিজন ট্রাফিকের কারণে। তো এই জায়গাগুলোতে উনি বলেছেন, ওনার অভিযোগ করেছেন। আমিও এই কথাটা উনি আমাকে কালকেও বলেছিলেন। আমি ওনাকে আশ্বস্ত করেছি
যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো স্টেপ নিয়েছেন বা ওরাও এগুলা দেখে আসলে আশ্বস্ত হয়েছেন যে বাংলাদেশমুখী হওয়ার জন্য। এই যে আমাদের যে আপনার ফ্লাইওভারগুলো হচ্ছে, আমি তাকে মেট্রো রেল সিস্টেমগুলো আসতেছে, প্লাস এয়ারপোর্ট থেকে আসার পথে যে বিশ্ব রোডের যে ফ্লাইওভারটা হয়েছে, তার আগে সেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, এটা হয়তো এই চিত্র তারা দেখেনি। এগুলো আমি তাকে এক্সপ্লেন করেছি এবং কি মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন যে বহির্বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য প্রযুক্তিগত সবকিছু শেষে, এগুলো আমি এক্সপ্লেন করেছি ওনাকে। তো উনি যে অভিযোগটা করেছেন, আর একটা অভিযোগ উনি আমাকে গতকালকেও করেছিলেন, সেটা হচ্ছে বিদেশ থেকে যখন কেউ বাংলাদেশে আসে, বাইরের লোকজন বা আমরাও যারা প্রবাসে থাকি, আমরা যখন হয়তো ধরেন কেউ 1 বছর পরে আসতেছে, কেউ 2 বছর পরে আসতেছে, যখন এয়ারপোর্টে আসে, এয়ারপোর্টের বাইরের চিত্রটা দেখলে আমরা নিজেরা অনেক সময় হতাশ হয়ে যাই। কেমন আমি একটা এত সুন্দর দেশ থেকে আসলাম, এত চোখটা এত সুন্দর কিছু দেখে আসলো, এখানে আসার পরে আমার দেশটাকে যখন আমি দেখি, আমরা নিজেরা হতাশ হয়ে যাই। তার মানে এয়ারপোর্টের চিত্রটাকে আরো উন্নত করা উচিত বলে মনে করছেন? বাইরের চিত্রটা। ধন্যবাদ বুট্টু ভাই, আমরা আবারও আলোচনায় আসবো, তবে তার আগে একটু ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।